بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. صدق الله العظيم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করতেন তখন সারা দুনিয়াতে শিরিকের অন্ধকার, কুফরের অন্ধকার, গুনাহের অন্ধকার সারা দুনিয়া ভরপুর ছিল। কাবাগারে মূর্তি ভরা। এই মুসিবতের অন্ধকার থেকে উদ্ধারের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়। উনি দেখতেছেন কি হচ্ছে দুনিয়াতে, এর থেকে উদ্ধার হবে কেমনি। কাবাগারে মূর্তি, নবীর কত ব্যথা। আল্লাহর নবী, আল্লাহর ঘরের পাশে তার জন্ম হয়েছে, কিন্তু বলার ক্ষমতা নেই। যখন 40 বছর বয়স হয়ে গেছে, উনি গাড়ে হেরায় উঠে সেখানে ধ্যান করতেন, আল্লাহ বিল্লাহ করতেন। দীর্ঘ 3 রমজান উনি গাড়ে হেরায় কাটিয়েছেন। গাড়ে হেরা এটা তো দেখেন, শুনছেন, অনেক উঁচু এক পাহাড়, ওটা কোনো রাস্তা নেই, বুঝছেন না? মক্কা শরীফ থেকে প্রায় 2-3 মাইল দূর হবে গাড়ে হেরা। এই পাহাড়টা, এই গাড়ে হেরাটা শুধু নবীজি না, অনেক নবীরা এখানে অবস্থান করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তো অনেক আগের থেকে। এই গুহাটা আজীব গুহা। আল্লাহ তাআলা সূরা অত্তিনের মধ্যে যে 4টা কসম খাইছেন, 4টা কসমের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন আসলে 4টা পাহাড়ের কসম। তিন, যে একটা পাহাড়, যে পাহাড়ে 3 হয়, 3 ফল, পাহাড়ের কসম। যাইতুন আর এক পাহাড়, তুরে সিনিন আর এক পাহাড়। মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। আর হাযাল বালাদিল আমিন, আর এক পাহাড় গাড়ে হেরা। বলেন আমিন বলতে মক্কা শরীফ শহর, আসলে কিন্তু গাড়ে হেরা। এই 4 পাহাড়ের কসম গেছে না। এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তৈরি করেছিল গাড়ে হেরায়। শিরক, বিদআত, কুফর, সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তাকে আগে সালেহীন বানাইছেন। সালেহীন, নফস মুতমাইন্না বানাইছেন, ওনার কলবটাকে বানাইছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরছেন, কলিজা বের করছেন, জমজম দিয়ে ধোয়াইছেন। ডাক্তার হলো জিবরাইল, অস্ত্রপাতি জান্নাতে, পানি হলো জমজম। একে একে 3 বার আল্লাহ তাআলা এই কাজ করেছেন মেরাজের আগে।
মেরাজ যাওয়ার সময় আরেকবার চেনা থাকে, এমনি এমনি সহলেই হয় না, এমনি এমনি মোত্তাকিন হয় না, অনেক কোরবানি লাগে। নবীজির নফস তো উন্নত নফস ছিল, সে নফসকে মুতমাইন্না বানাইছে, কলবে সালিম বানাইছে। নফস মুতমাইন্না হলে কলবে সালিম হয়, আর কলবে সালিমের জন্য এত কোরবানি চলতেছে, এত মুজাহাদা, এত মোরাকাবা, গাড়ে হেরে বসে সিনা তা করছে, এত মেহনত হচ্ছে কলবে করে সলহীন বানাবার জন্য। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে ভালো ভালো স্বপ্ন দেখিয়েছে। স্বপ্ন আগে ওহী দেননি, আগে স্বপ্নের মাধ্যমে অনেক ওহী দেখেছে। নবীদের স্বপ্ন ওহী, এভাবে রয়েছে রয়েছে যোগ্য বানাইছে। এরপরে আল্লাহ তাআলা তাকে ওহী দিয়েছে, কিতাব। উনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছে, কিতাব দিয়ে সাহায্য করছে। কিতাব না হলে আমি কিচ্ছু হতো না। আমার মদতগার, আমার বন্ধু আল্লাহ তাআলা কিতাব দিয়ে সাহায্য করছে। কিতাব মানে কোরআন শরীফ। কিতাব মানে কি? কোরআন শরীফ। কোরআন শরীফ থেকে গেছে, আমি সব কিছু করি। ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযালাল কিতাব। আমার আল্লাহ আমাকে কিতাব নাযিল করে সাহায্য করে, মদত করেছে। এই দুনিয়ার সমস্ত অন্যায়, অশ্লীল, কুফর, শিরক, সমস্ত বিদআত, সমস্ত রকমের বেহায়াপনার থেকে উদ্ধারের জন্য কিতাব দিয়ে সাহায্য করে। কিতাবুল্লাহ বলা হয় কি? কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহকে দিয়ে সাহাবাদের জামাত বানাইছে। ওনার সঙ্গে যে লেগে গেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল্লাহ এসে গেছে। উনি তো আগের থেকে রিজালুল্লাহ ছিলেন, কিতাবুল্লাহ এসে গেছে, এটা সমন্বয় হয়ে গেছে। ওনার যেটা পাওয়ার এসে গেছে, এত পাওয়ার আসছে যে ওনার সঙ্গে লেগে গেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ তাআলাকে শিখিয়ে দিচ্ছেন, বলেন যে আমার এই সব কিছুর মদতগার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে সাহায্য করে। এর বরকতে পুরা সৌদি আরব থেকে সমস্ত শিরকগুলো উঠে গেছে। মক্কা যুগ থেকে সমস্ত মূর্তিগুলো সাফ হয়ে গেছে, কিছু করা লাগেনি। দীর্ঘ 12 বছর উনি খালি সারা রাত যে কিতাব পড়তে, তলাশি করতে। 5 ওয়াক্ত নামাজ আসেনি, রোজা, হজ, যাকাত কিছু আসেনি, তাবলীগ, জিহাদ কিছু আসেনি। খালি কি আছে? কুল লা ইলাহা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে, সাহাবায়ে কেরামকে বানাইছেন। সূরা মুজাম্মিল 3 নম্বর নাযিল হয়েছে, 3 নম্বরে ওহী। সূরাগুলো কি হয়েছে? নজুলের প্রথম ওহী হলো সূরা আলাক, তারপরে দ্বিতীয় হলো সূরা কলম, তৃতীয় নম্বরে চতুর্থ নম্বরে মুদ্দাসসির, পঞ্চম নম্বরে সূরা ফাতিহা। এভাবে 114টা সিরিয়াল আছে। কিন্তু প্রত্যেক সূরাতে আরবি লেখা আছে, তো ডান পাশে বাম পাশে প্রত্যেক সূরাতুল ফাতিহা তো মাক্কিয়াত না, ডান পাশে লেখা আছে 1, বাম পাশে লেখা আছে 5। এই 5টা কি? নাযিলের সিরিয়াল, যেগুলো আরবি কোরআন শরীফ। এখন তো বাংলা ভাষা রয়েছে, এখন তো এগুলো উঠে দিচ্ছে। আরবিগুলোর মধ্যে সব আছে কিন্তু,
সুরা ইয়াসিন পড়লে দেখবে ডান পাশে আছে কোরআন শরীফের সিরিয়াল, বাম পাশে আছে কি নাজেলের সিরিয়াল। নাজেলের সিরিয়াল আর কোরআন শরীফের এক না, ঠিক না? প্রত্যেক ছাত্রকে এই সিরিয়াল নম্বরগুলো শিখাইতে হবে। ছাত্ররা তো আরবি সংখ্যা লিখতে পারে, আরবি সক্রিয়া, হ্যাঁ হ্যাঁ ও তো একদিনই পারে, ওই তো লাগবে, লিখলে তো পড়তে পারবে, বোর্ডে লিখে দেবে 100 পড়া লাগবে, সব শিখে যাবে। বহুত জরুরি এটা। সারা জীবন ক্লাসে পাতা উল্টে কিন্তু 20 নম্বর সে বলতে পারে, এটা কোনো কঠিন কিছু না, একদিনে পারবে। যারা বাংলা পারে, বাংলা সত্যি পারে 100 পারে না, আমি পারবো না কেন? আমার পারার কিছুই নেই। আজকে আমি যদি সবক দিই, দেখুন রাত্রে সব পেরে যাবে, দেবো সবক। একটা বোর্ড নিয়ে আসেন, বোর্ড আছে না, কলম নিয়ে আসেন, দেখবেন এরা হোয়াইট বোর্ড, আল্লাহ একটু আসান জিনিস, কঠিন কিছু। আর 24 ঘন্টার ভিতরে সবাই দেখবেন 100 পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। দেখলে বলতে পারে এটা কত সংখ্যা। এত সহজ জিনিস আমরা শেখাচ্ছি না, এই জন্য ছেলেরা আয়াত নম্বর পেতে পারে না। কেন শেখানো হয় না? এদের সবসময় নাড়াচড়া হচ্ছে আরবি নিয়ে, আরবি শেখাবো না কেন? আরবি সত্যিয়া জানলে উর্দু জানা হয়ে গেল, ফার্সি জানা হয়ে গেল, এক গুলিতে 3 শিখা। আরবি, উর্দু, ফার্সি 3 সত্যিয়া একই তো, শুধু বাংলাটা ব্যস্ত। ওরা দেখতে পারার মতো। সাথে সাথে আর একটা কথা বলি, আরবি মাসের নাম এরা মুখস্থ পারে, 12 মাসের নাম এক নিঃশ্বাসে পেতে পারবে, পারবা? বাংলা মাসের নাম জানো? বাংলা 12 মাসের নাম কদি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। পারিস সবাই? বাংলা 12 মাস না পারেনি? ইংরেজিটা পারো? জানুয়ারি ফেব্রুয়ারি বলনি? তোমরা ফ্রান্সকে ভালোবাসো? ফ্রান্স এই যে পারো, ফ্রান্সের ভাড়া তো এটা, এই হিসাবটা তো ফ্রান্সের হিসাব, খ্রিস্টানদের হিসাব, এটা তো পারো। আর মদিনার তো ভালো না কেন? কথাটা কেমন হয়ে গেল না? আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিসাব, সাহাবাদের হিসাব, মুসলমান হিসাব কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাওয়াল, রমজান, শাওয়াল, জিলহজ। এটা পারতেছ না তোমরা। তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি পারো? জানুয়ারি বলে কি শোনা যায়? জানুয়ার শোনা যায়। আমাদের হজরত বলে যে এরা আসলে তো জানোয়ার, যারা বেঈমান জানোয়ার না, বলে আনাম ভালো মদল। ওদের বছরের প্রথম মাসের নামই কি? জানুয়ারি। জানুয়ারি তাহলে 3টা দিন শিখতে হবে, সদকিয়া, 12 মাসের নাম আরবি, আর হলো সপ্তাহে 7 দিনের নাম আরবি। পারতে হবে সবাই। তাহলে একদিনে পারা যায় না, 2 দিন লাগবে, কঠিন কিছু। আজকে সবক দিন, কাল পরীক্ষা সব শুরু হতে হবে। কি বলেন? সপ্তাহে 7 দিনের নাম জানো? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। আরবিতে নাম জানো?
এগুলো তো শিখাইতে হবে। আমাদের মাদ্রাসা হলো আরবি মাদ্রাসা। মাদ্রাসা কি? এই মাদ্রাসার নাম আর কওমি মাদ্রাসা মানে কি? এটা শুরু আরবি দিয়ে, আলিফ বা এগুলো কি আরবি? আলিফ বা আগে না, না সরে সরে আগে? এই বিসিডি 3 নম্বর। 1 নম্বর কি? আলিফ বা। আলিফ বা কোন ভাষা? ভাষা আরবি পড়াচ্ছি, কোরআন শরীফ আরবি, রসুল আরবি, জান্নাতের ভাষা আরবি। আর এরা আরবি ভাষার নাম জানবে না, সপ্তাহের নাম জানবে না, আরবি সংখ্যা জানবে না। এই দুঃখ ধরা জায়গা হবে? আজকে একদিনের ভিতরে ইনশাল্লাহ পারতে হবে। একদিন সময় পারবো না ইনশাল্লাহ। যে খানা দিছে কালকে পুরস্কার আর দেওয়া লাগবে। এই 3টা বিষয় পারা লাগবে কিন্তু সবাইকে। আমি এখানে সব ক্রিয়াটা দেখা দিচ্ছি, বাকিগুলো হুজুরা দেখাবে, পড়াবে, শেখাবে। আজকের দিন একদিন পড়া যাবে না ইনশাল্লাহ। কঠিন কিছু কিরে? একদম সহজ জিনিস পড়া দেখবেন আফসোস করবে, আরে এই জিনিসটার জন্য আমরা লজ্জা পেলাম। যে কোনো কিছু লাগবে আগে বেসমি তারা রেখে দেবে। পুরো বিসমিল্লাহ না লাগলো এটুকু লিখে নেবে, যে কোনো কিছু লাগবে। ঠিক আছে, আমাদের সব জায়গায় বিসমি তারা আছে না? সব কিছু দিয়েছে তারা। কত মনে লাগছে? 10 শিখলে 100 শেখা যাবে, ঠিক না? এখন না হয়েছে না? পারবো না ইনশাল্লাহ, কোনো ব্যাপার? 10 পর্যন্ত শিখে বলো আরবি, তাহলে তুমি 100 শিখে বলতে পারো। একদম সহজ। তেমন না, কথা কথা 20, 30, 40, এর কত লিখছি? কত কত কত? কত করেন কিছু? একদিনে সর্বনা শিখতে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে কিন্তু আরবি সংখ্যা লিখে দিয়েছে। ডাইন হাতে দেখো 18 লেখা, বাম হাতে 81 লেখা। কত লেখা দেখো, আছে না? সোজা এটা হলো 1 আর এটা হলো 8। 1 10 8 কত? 18। বাম হাতে 8 10 1 11। এই সংখ্যা চিনলে এই সংখ্যা চিনবে। এমন কোনো মানুষ নেই যার হাতে সংখ্যা নেই। এর মধ্যে কি রহস্য আছে আল্লাহ পাক ভালো জানে, কেন লিখছেন এটা। প্রত্যেকের হাতে ডান হাতে 18 লেখা আছে, বাম হাতে কত? অগণিত অসংখ্য একমত লোক আছে মধ্যে, এগুলো গোপন ভেদ, আল্লাহ পাকের রাজ, আল্লাহ জানে। সংখ্যা লিখে দিচ্ছে।
সংখ্যা জানার দরকার না আমাদের? আমরা ছোট্ট একটা হেকমত পাইছি, সেটা হলো যোগ করলে 99 হয়, 81 18 যোগ করলে কত হয়, আর বিয়োগ করলে 63 হয়। যোগ করলে কি হয়? যোগ করে দেখেন, সত্যিই হয়। হ্যাঁ, 99 না? আল্লাহর কত নাম স্মরণ করাচ্ছে। নবীদের বয়স কত তা স্মরণ করাচ্ছে। আশ্চর্য। আর সংখ্যা না জানলে কি এত কথা বলবে? সংখ্যা জানার দরকার আছে না নাকি? থাকে রাখে। আর একটা কথা হলো, আমরা তারিখ হিসাব করি ফ্রান্সেরটা ডিসেম্বর মাস, কত তারিখ আজকে? 15। কিন্তু রবি স্থানী কত? দুঃখজনক কথা না? কত দেখছেন? আমরা খুলনাতে নিয়ম করেছি, প্রত্যেক দিন ফজর নামাজ পরে একটা ছাত্র দাঁড়ায় বলবে, প্রথম বলবে যে আমরা তসবি গোড়াবা আদায় করি। তসবি গোড়াবা কারা কয়? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ। এর নাম কি? আর তসবি ফাতিমি বলে। ফাতিমি হলে শুধু শোয়ার সময়, আর 5 ওয়াক্ত নামাজ হলে তসবি গোড়াবা। এর ইতিহাস আছে, কিন্তু এর সামনে উরুদ আছে। মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই দর্শে হাদিসে এটাকে ব্যাখ্যা করছে। এটা বলে যারা বলবে আমরা সবার তসবি গোড়া বাধা করি, মানে কি শুদ্ধ করে এতমার সাথে তসবির আদায় করছি, এটা আমাদের প্রথম কাজ। আমার সালাম ফিরে প্রথম কাজ, এটা নবুয়তি অজিফা, এটা আমাদের কারো কোনো চলবে না। কত নবী কেউ আমল দেখেন, সাহাবায়ে কেরাম আমল করছেন, 1400 বছর পার হয়ে গেছে, 42 বছর, তবে তো কোনো রকম পরিবর্তন আসেনি। অনেক খায়ের বরকতের মধ্যে আছে, সব গুনাহ মাফ হয়ে যাবে। এরপর তারা বলবে কি আজকে রবিউল সানি 29 তারিখ সোমবার, তারপর কি বলে সালাম সেটা পরে বলে ডিসেম্বর মাস 15 তারিখ পরে যায়। আগে 1 নম্বরটা কি বলে? মদিনার টাকা বলে। যারা কি হয় প্রত্যেকের মাথায় থাকে আজকে আমাদের ইসলামী বৎসরের কোন মাস কত তারিখ, ভুল হবে না। ওটা তো সবাই জানে, তো বলতে হয়, কারণ মার্কেট তো বাদ দিতে চলে না, তোরা 2-3 নম্বরে রাখবো। আর ভালো বাংলাটা করে দিই, মাতৃভাষা আমাদের, কথা বোঝার নেই। কোনো ছাত্র এরকম থাকবে না যে আজকে আরবি কোন মাস আর কোন তারিখ জানবে না, কোনো শিক্ষক থাকবে না, এমন ব্যবস্থা করতে হবে। আর রুমে রুমে লিখে রাখেন যেমন হোক, কারণ আরবি তারিখ হিসাব করা তো ফরজে কিফায়া। আমাদের সব কিছু আরবিতেই তো হয়। রোজা রাখি আরবি হিসাবে না ডিসেম্বর হিসাবে? আমাদের যে জুমা, আমাদের যে ঈদ, আমাদের যে সবে কদর, সবে বরাত, এগুলো সব কোন হিসেবে? কিন্তু হিসেব করলে রাখি সকাল থেকে। এটা কি ঠিক? ইচ্ছে করলে হয় না এটা? বরং আজকে যে 29 তারিখ, কালকে 30 তারিখ নাকি 1 তারিখ বলবো কি করে? হেলাল কমিটি থাকা দরকার না? প্রত্যেক মাসের 29 তারিখে হেলাল কমিটির চাঁদ দেখবে, উদ্ধার করবে যে আজকে কি চাঁদ উঠলো, কালকে 30 না 1। আমাদের তো বেমালুম চলে যাচ্ছে 30 29 পরে 1 না, ও পত্রিকা খুঁজি কেন আমরা ব্যবস্থা করতে পারি না? পত্রিকাওয়ালা ওরা কি মুসলমান নাকি? পত্রিকা যারা ই করে ওরা তো অন্যরা, ওরা কি আসলে খাঁটি মুসলমান? ওরা যা আমাদের বিষয় করি, কেন আমরা তাই করতে পারি না? একটা হেলাল কমিটি থাকা দরকার, 3 জন হোক 5 জন হোক, এটা প্রত্যেক 29 তারিখে চাঁদ দেখবে। যদি না দেখতে পারলে খোঁজ নেবে
বাংলাদেশে ঢাকা শহরে অনেক হেলাল কমিটি আছে, কিন্তু যোগাযোগ করবে, ফোনে যোগাযোগ, ভাই কালকে দেখা গেছে বলে দেবে, কথা বলেননি। অথবা আপনাদের হেলাল কমিটিতে অনেক নেটওয়ার্ক হয়ে যাবে, যোগাযোগ থাকবে সারা দেশের মধ্যে, তারা তো বলবে আমরা গায়েবান্ধে চাল দেখছি, কথা তো ঘোষণা দেবে, কথার কথা লালমনিহাট চাল দেখা গেছে, চিরাল চাল দেখা গেছে, বুঝতে পারে না? এদের তো অনেক কাজ আছে কিন্তু হেলাল কমিটি যদি আরবি মাসের আরবি হিসাবে গুরুত্ব দিলে থাকে তাহলে করা সম্ভব। তা না হলে বছর চলে যাবে, খবরই থাকবে না যে কবে মাস আসলো কবে মাস গেল। অনেক ছাত্র এরকম আছে, ওস্তাদের মধ্যে আছে, এটা আরবি কোন মাস তা করি আছে না? তা হবে কেন? আমাদের ইসলামী বৎসর ইসলামী হিসাবে প্রত্যেক দিন তারিখ, বার, মাস সবার জেনে জেনে থাকছে, এর ব্যবস্থা নিতে। যদি আমরা আশেকে মদিনা হই, আশেকে রসুল যদি হই, আশেকে ইলাহি যদি হই, দিনের আশেক হয়, তাহলে এরা আমাদের লাগবেই লাগবে, ঠিক কিনা? ব্যবস্থা হবে ইনশাল্লাহ। কতটা বসে পরামর্শ করে কি করলেন সহজে কাবুতে আসে। কিন্তু এক নম্বর কাজ হলে আপনার হেলাল কমিটি গঠন করে, হেলাল কমিটি আসলে এরকম কিছু লোক এরা এই দায়িত্ব দিলে এরা ব্যবস্থা করে ফেলবে। আপনি 3 জন 4 জনকে দায়িত্ব দেবেন, ভাই আমি কিন্তু 29 তারিখে জানতে চাই তাদের উঠলো কিনা। খালি রমজান মাসে চান দেখবো না 12 মাসে দেখবো? 12 মাস চান দেখতে, খালি ঈদের চান দেখতে, সব চান দেখতে সুন্নাত এবং ফরজি কিফায়া। পুরা এলাকার লোক খবর রাখেন না, আপনারা খবর রাখেন না, সব গুণাগার হয়ে যাবে। কমসে মাঝার লোক খবর রাখে, আশেপাশের লোক গুণাতে মুক্ত হয়ে যায়, তাই না? ফরজি খবর তৈরি করে। তাহলে কয়টা বিষয় হলো? আরবি মাসের নাম মুখস্থ করানো, সপ্তাহে 7 দিনের নাম মুখস্থ করানো, আরবি সংখ্যাগুলো সবাইকে শিখবে। তাহলে ওরা কষে উল্টালেই এবার খুঁজবে সূরাতুল ফাতিহা তো মক্কিয়াতুন, ডান পাশে 1 বাম পাশে 5। ডান পাশেটা কি? কোরআনের সিরিয়াল, বাম পাশেটা কি? নজরুলের সিরিয়াল। তাহলে ছাত্র সারা কোরআন শরীফের সব আর লাগবে, ওরা উদ্ধার করে নেবে, ঠিক না? এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বানাইছেন দেখেন। আল্লাহ পাক মুক্তি নিয়ে কিছু করছে না। প্রথম দিনে বলে কি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, কোরআন শরীফ পড়তে, কোরআন শরীফ পড়তে। তো কোরআন শরীফ পড়লে কি মুক্তি শেষ হবে? সেটা আপনাদের আমি দেখি। আপনি এমন এক সমাজ গঠন করেন যারা সব কোরআন শরীফ পড়লে ভালো হবে। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। আজকে আপনারা চিন্তা করে দেখেন, জরিপ করে দেখেন, আওয়ামী লীগ বিএনপি বাদ দিলাম, দুনিয়াতে বাদ দিলাম, ওলামাতুল্লাহ কওমি ঢাকা শহরে যত আলেম আছে এরা কি কোরআন শরীফ বেশি পড়ে নাকি অন্য জিনিস বেশি পড়ে? অন্য কিতাব বেশি পড়ে না, নিউজ বেশি পড়ে, কোরআন শরীফ পড়ে। আমাদের হাফিজদের কি বেশি পড়তেন? হাফিজদের প্রভাব বেশি নাকি যারা অন্যান্য আলেমদের প্রভাব বেশি? কেন? কোরআন শরীফ তেলাওয়াত বেশি করতেন। উনি প্রতিদিন কমপক্ষে 1 মঞ্জিল পড়তেন সারা জীবন, ঠিক না? 1 মঞ্জিল পড়নেওয়ালা হাফেজ সাহেব আমাদের বাংলাদেশে বা ঢাকা শহরে কয়জন পাওয়া যাবে? কোরআন মঞ্জিল হলো কেন, পাড়া হলো কেন? কেউ পাড়া পড়বে, কেউ মঞ্জিল পড়বে, তাই না? যারা গায়রা হাফেজ কমপক্ষে 1 পাড়া পড়বে না, হাফেজ তারা 1 মঞ্জিল পড়বে। এটা তবিয়ত হয়ে যাবে। যে ওস্তাদ, যে কি বলে হাফেজ, যে শিক্ষক এই আমলটা করবে, এর দ্বারা ছাত্র বাড়বে বেশি, তাসির বিষয়।
আমরা খালি পড়ায় আর শাসন করি, নজরদারি করি, এটার দরকার আছে। এর থেকে বেশি দরকার কি? আমাদের নিজের আমল, জাতি আমল ঠিক রেখে পড়াই, আজিব তাসির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন জাতি আমল ছাড়েন না। জাতি আমল করেছেন বলে আমাদেরকে কিছু বেশি নজরদারি করা লাগেনি। দায়িত্ব দিয়েছেন, তার ছেড়ে নজর দিয়েছেন, কাজে আল্লাহ নবীকে লাঠি হাতে রাখতেন, নাড়া লাগছে, পিছতে লাগছে। তিনি কি করতেন? কিয়ামুল্লাহ করতেন, তেলাওয়াত করতেন, পাঁচজাত তেলাওয়াত করতেন, জিকির করতেন। এর বরকতে ওনার কাছে যারাই আসছে তারা সালিহ নেই, মুত্তাকি নেই। আমরা ওস্তাদেরও যেরকম নবুতি জাতি আমল এহতেমাম করি, সূরা মুজাম্মিলকে আমরা যদি বেশি সামনে রাখি, ফলো করি, দেখবেন আপনাদের দ্বারা এখানে যে আসবে, যে ছেলে আসবে, তার মন মানসিকতা ভালো হয়ে যাবে। খালি শাসন করলে, খালি খাই হে খাই সেই হই হে করলে হয় না। নিজের কিছু আমল দেওয়া লাগে, আপনার আমলের প্রভাব পড়বে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ পাক নবী বানাইছেন কিতাব দিয়ে। উনি এই কিতাব দিয়ে, সোহবত দিয়ে সাহাবায়ে কেরামকে সালিহিন বানাইছেন। বলেন কি? আমাকে আল্লাহ পাক যেন সাহায্য করেছে কিতাবুল্লাহ দিয়ে, আর যারা সালিহিন হবে এদিকে আল্লাহ তাআলা সাহায্য করবে। ওয়ায়াতাল্লাহ সালিহিন, আজীবন আমার সাহায্য করবে কাদেরকে? সালিহিনদেরকে। সালিহিন হওয়ার জন্য কি লাগে? হ্যাঁ, সালিহিন অনেক কিছুই লাগে। সালিহিন কথাটা এমন এক কথা, এর ভিতরে অনেক কথা। এই সালিহিনদের গুণ হলো এগুলো। দেখেন, ওস্তাদ সালিহিন, ওস্তাদ সালিহিন যদি হয় তাহলে এই গুণগুলো, এই কোনো একটা অভাব থাকে, বোঝা গেল কি আছে? সালিহিনদের ঘাটতি আছে। সালিহিন যে হবে, আল্লাহ ওয়ালা হবে, তাকওয়ালা হবে, আমল ওয়ালা হবে, ইখলাস ওয়ালা হবে, আখলাক ওয়ালা হবে, ইলমি যোগ্যতা হবে, অল্প তুষ্টি, সবর শকর হবে, আন্তরিক হবে, পরিশ্রমী হবে, দায়িত্বশীল হবে, সীমাহীন ধৈর্যশীল হবে, অসাধারণ ক্ষমা কর্ণওয়ালা হবে, বেশি বেশি জিকির কর্ণওয়ালা হবে, বেশি ফিকির কর্ণওয়ালা হবে, 24 ঘন্টা মুসলিম দোয়ার আমল কর্ণওয়ালা হবে, কথায় কাজে মিল হবে, কত কম কাজ বেশি কর্ণওয়ালা হবে, পরিপূর্ণ আমানতওয়ালা হবে, রাগ সংবরণ কর্ণওয়ালা হবে, দিলে সর্বদা খৌফ ও খশিয়তওয়ালা হবে, নিজের ইসলাম ফিকিরওয়ালা হবে, সর্বদা নিজের ত্রুটি ও হক আদায় হচ্ছে না স্বীকার কর্ণওয়ালা হবে, সর্বদা আদর্শ ছাত্র করার মেহনত কর্ণওয়ালা হবে, বেশি বেশি মোতালা কর্ণওয়ালা হবে, নিজের ছাত্র ও মাদ্রাসার জন্য বেশি দোয়া কর্ণওয়ালা হবে। এবং সবসময় থাকবে কি? আল্লাহ, আপনি আমাকে এমন এক পরিবেশ দিয়েছেন, এমন এক ক্ষেত্রে সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে কিছু রুজি রোজগারের ব্যবস্থা আছে, আল্লাহ লাক আলহামদুলিল্লাহকে শুকর গুজার হবে। এটা সালিহিনদের নিদর্শন। মানুষের দিল 3 প্রকার বলে আমাদের শায়েখ বলছেন। এক তো হলো আশেক দিল, তাজের দিল, ফাসেক দিল। দিল কয় প্রকার? 3 প্রকার। আশেক দিল, আশেক দিল কোনগুলো? মুত্তাকি দিল, সালেহ দিল, আশেক দিল। আর যার এখনো তাকওয়া হয়নি, মুত্তাকি হয়নি, সালেহ হয়নি, মোটামুটি লেবাস পোশাক ভালো, যোগ্যতা ভালো, এরা কিন্তু আশেক দিল না। কি দিল? তাজের দিল। তাজের মানে কি? শুধু অর্থ স্বার্থ হিসেবে ভিতরে, আমার কত পড়ে, সংসার চলবে কিনা, কিছু বাদ থাকবে কিনা, এই যে ভিতরে খালি কোথায় গেলে বেশি ভালো চিন্তা করবে। তুষ্টি নেই, খবর নেই, সন্তোষ নেই। যা দিবেন আবার চিন্তা করবে কি করলে বাড়ানো যায়, ইনকাম বাড়ানো যায়, এটা চিন্তা। তাজের, তাজেরকে কি বলে সাধারণ ভাষায়? কি বলে? ব্যবসায়ী। ইংরেজি ভাষায় কি বলে? কমার্শিয়াল। কমার্শিয়াল কেন? যুদ্ধটা তো কমার্শিয়াল। খালি টিউশনি করে বেড়ায়,
আশেকদেরকে কমার্শিয়াল কয়, ব্যবসায়ী কয়। আমরা এখানে ব্যবসা করতে আসি? আল্লাহ রাসূল কি ব্যবসায়ী ছিলেন? কোরআনকে মানুষকে ব্যবসায়ী বানায়? কি বানায়? সালেহীন, মুত্তাকিন, মুনিবিন, সাদিকিন, মুখবিতিন, ঠিক না? এখন চিন্তা করছে আমার দিলটা কি, দিল দেখি দিলতে কি ছাড়া আছে, যেখানে মাল 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 কয় তাহলে দিলের নাম কি? আমল 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 কয় আশেক, সেটা গুনা 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 কয় আশেক। তাহলে যদি কয়েছে ফেসবুক চালা, একটু মোবাইল চালা, একটু টাচ মোবাইল নিয়ে আর কি দেখে ফেলে কিনা, আবার দরজা বন্ধ করে দেয়, অথবা রাত্রে অন্ধকারে লেবার চলে, এগুলো করতে পারে, এই দিলটার নাম কি? আশেক। আর যে নেট তেলাওয়াত করে, দোয়া করে, একটু কান্নাকাটি করে, একটু তাহাজ্জুদ করি, এর নাম কি? আশিক। দিল কয় প্রকার? দিল 3 প্রকার হয় কেন? নফসু 3 প্রকার। নফসু কয় প্রকার? আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। যে আম্মারা হয় ফাসেক দিল, লাওয়ামা হলে তাজের দিল, আর মুতমাইন্না হলে আশেক। কথা বোঝা গেছে? পড়েন কিছু? যত দিল সে মাপছে, আমি কি আশেক দিলের লোক নাকি ফাসেক দিলের লোক না তাজ দিল মাফা পড়েন কিছু? আমার আকসার ফিকির কি হয়? আকসার 24 ঘন্টা বেশিরভাগ ফিকির কি আমলের হয়, নাকি মালের ফিকির বেশি, নাকি আমার গুনার ফিকির বেশি? বা সেই হিসেবেই নিজের হুকুম লাগাই দেবো আমি কোন দিলের মানুষ। যারা আশেক আশেক দিল হয় এদেরকে আহলে দিল বলে। কি বলে? আহলে দিল। আহলে দিল আকাশকে দিলরা মেদি হাত, আহলে দিল আকাশকে দিলরা, আহলে দিলকে যে তার দিলটা আল্লাহকে দিয়ে দিচ্ছে, দিল দিহাত উরা কে দিলরা মেদি হাত। হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব এসে নব্বরুল্লাহ মারহাবা, দিল কাকে দিয়ে দিয়েছে? দিল খালেককে দিল দিয়েছে। দিল আপনার আল্লাহ, আপনি, আমি আর দিলের কম্পর আমি কোনো প্রভাব চালাবো না, আপনাকে দিয়ে দিলাম। দিল দিহা দুরা কে দিলরা বলে কি, দিল মেরা হো যায় এক ময়দান হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, और मेरे तन में बजाए आबोगिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। এই লোকের সবসময় এই ছন্দটা মুখে থাকে, আহলে দিল যারা আশেক দিল বলবে কি, সিনা খাহাম সারহা সারহা আল ফিরাক, তাবাগয়ম সারহা দর্দে ইশতিয়াক, हर के राजा माज इश्ते चाकिशु, उजहर तो आइब कुल्ली पाकिशु। আহলে দিল, আশিক দিল, সালেহীন। চোখ বোঝা যাবে না তো, চোখ বুঝলে সমস্যা। সোয়া ও খয়া, ওখানে উর্দু কায় যায় কি আছে, মানে কি ঘুমাই গেল, সে হারাই ফেলে, সব শেষ, সব শেষ। খবরদার এই সময় ঘুমানো যাবে না। এক চশমদান গাফেল্লাদা শাহে নবাসী, শায়দ কে নিগাহ কুনাত আগাহে নবাসী। এখন দেওয়ার সময়, এখন ঘুমানোর সময় মালিক দেবেন, কাকে কোন মুহূর্তে দিয়ে দেবেন বলা যায় না, ঘুমাতে গেলে কিন্তু দেবে না। কিন্তু এই যে ব্যবস্থা আছে আল্লাহ পাক দিচ্ছেন, এখন বৃষ্টি মতন নিয়ামত দিচ্ছেন, ঘুমাই গেলে দেবে না। এক চশমদান গাফেল্লাদা শাহেদ, এক চোখের পলকও গাফল হয়ে না, এখন দিবে, তোমরা নেবা। ঘুমালে কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে। হযরত বলেন যে আমার বক্তব্যের শিক্ষক আল্লাহওয়ালা ছিলেন। হযরতের বক্তব্য পড়েছেন না, শিক্ষক কে ছিলেন?
আল্লাহ আশিক দিন ছিলেন, সালেহীন ছিলেন, মুত্তাকিন ছিলেন, মুনিবিন ছিলেন, নফস মুতমাইন্না ছিল। পরে বুঝেছেন, ওই দিন পড়াতেন, মাঝে মাঝে শের পড়তেন। কিসের পড়তেন? না হাম সারহা সারহা আল ফেরাক সাবা গয়াম সারহা দর্দে ইশতিয়াক हर के जामा जेस्ते ताकसु ওজে হেরতো আইবে করলে পাকসু। পড়াতে পড়াতে শের বলতে দেখা কি করে আশেক মানুষ তো হঠাৎ আল্লাহর কথা মনে পড়ে গেছে, আল্লাহ কথা আবার পড়াচ্ছে। ছুটি পরে জিজ্ঞেস করেছে আপনি কি পড়েন তো বলবে না, না বলতে খুব মজা লাগে। কি কোন ভাষায়? ফার্সি ভাষায়। জালালউদ্দিন রুমি শের পড়ে আমি, জালালউদ্দিন রুমি শের পড়ে রাত্রে পড়েছে, শেষ রাত্রে পড়েছে। এখন এখন মাঝে মাঝে ঢেক উঠতেছে। এই কে কোনো খাওয়া খাওয়া ঢেক ওঠে না? কালকে তো বিরিয়ানি খেয়েছে, ঢেক দিতে না? ঢেকে সব কিছু কিরাম খাওয়া যায়, বিরিয়ানি ঢেক ওঠে। যে যা খায় তাহলে ঢেক ওঠে, ঢেকুর। তোদের করে আমার আপনার এই যে শেরটা এত ভালো লাগে, আমার খুব দিলটা একদম শীতল হয়ে যায়, মজা লাগে, দিল প্রশান্তি ভরে যায়। ছুটি পরে কোথায় আটটা শোনাবেন, আটটা শোনাবেন, ওদের শোনায়। মত তো পড়ে ছুটিয়ে গেছে, কিন্তু মানে শেষ শোনা যায় নাকি ওদের ভিতরে লাগে। ওদের আপনার দোয়া করেন, আমি এগুলো একদিন পড়বো এবং বলবো। এই বুঝতে কি করা লাগে? ফার্স্টে শিখতে হবে। আমি ঠিক আছে ফার্স্টে শিখি আলেম হয়ে গেছে। পরে উনি মাস্টারের সারা লেগছেন, মার হয়ে মাস্টার বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ইউসুফ বিন রহমতুল্লাহ ওনারা সারা দেখে গেছে, আল্লাহ হাকিম আক্তার কি মাস্টার কি সারা লাগছে, মাস্টারকে স্মরণ করে দিয়েছে। মাঝে মাঝে ওনার নিজস্ব কিছু শের ঢুকে দিয়েছে ফার্সিতে, উর্দুতে। তো কেছে এই শেরটা কি হাকিম আক্তারের শের না মাস্টারের শের, পার্থক্য করা যায় না। বলে গেছে লাফার বাইনাকা বাইনা মারানা রোম, তাই থেকে রুমিয়ে জামানা। এই রুমিয়ে জামানা কিন্তু ঘটনা কিন্তু এই। তো মক্তবের শিক্ষকের নেক কাঠার বরকতে আজকে তাকে কোথায় উঠেছে? মক্তব এবং এই যে হেফজখানা বুনিয়াদ তো আসলে এখান থেকে দিল বনে যাবে। এর ফলে যেখানে যাবে যাক, ওই ভিত যেরকম যদি 10 তলার ভিত হয়, ভিত কিন্তু নষ্ট হয়, ভিত থেকেই যায়। আমরা এই যে উস্তাদরা এখানকার যারা, এরা কিন্তু আসলে ছাত্রদের বুনিয়াদ ফাউন্ডেশন দিয়ে দিচ্ছে। কিন্তু উস্তাদ যদি আল্লাহ বলা না হয়, তা ফাউন্ডেশন পাবে না, ভিত গড়বড় হয়ে যাবে, ভবিষ্যতে তারা কিছু আশা করা যায় না। আপনি জাতীয় আমানত শেষ করে দিলেন, আপনার উচিত হয়নি এই দায়িত্ব নেওয়া। আপনি এখানে কি বানাইতে আসছেন, নষ্ট করতে আসছেন? আপনি নিজে আল্লাহ না হন, মুত্তাকি সালেহীন না হন, তারপর এই সমস্ত ফলাফলের জীবন শেষ করে দিলেন। জাতীয় আমানত, একটা ছেলের জীবন আপনার হাতে তুলে দিয়েছে। আপনি এখান থেকে ভিত্তি ছেড়ে দেবেন, কিন্তু জরুরি হলো আপনাকে আগে সালেহীন হতে। আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনার সোহবতে, আপনার তরবিয়তে, আপনার তালিমে এই ছেলেগুলি ভিত পেয়ে যাবে, ফাউন্ডেশন পেয়ে যাবে। এরা পৃথিবীর যেখানে যাক, এরা আল্লাহ আলাই হবে। আমাদের যত আকাবেরিন আছে, এনাদের কিন্তু মক্তবের শিক্ষকরা আল্লাহ ছেলে মিলে তো বড় হয়েছে, ঠিক না? হাফিজ যে মক্তবে পড়ছে, সে মক্তবের শিক্ষক নিশ্চয় কি ছিলেন? সরেন আল্লাহ, সেদিন হাফিজ তো আলেম হযরত মাওলানা আশরাফ থানভী যে মক্তবে পড়ছেন, সে মক্তবের শিক্ষক কে ছিলেন? আল্লাহ সালেহীন ছিলেন। হযরত মাওলানা আবুল বাশার যে মক্তবে পড়ছে ছোটবেলায়, সে মক্তবের শিক্ষক কে ছিলেন? নিশ্চয় আল্লাহ আছেন, বড় বড় ওলি আল্লাহ ছিলেন, কারণ উনি অত বড় আলেম হচ্ছেন। জাকির রহমতুল্লাহ যে মক্তবে পড়ছে ছোটবেলায়, সে মক্তবের শিক্ষক কে ছিলেন? আল্লাহ ছিলেন, সালেহীন।
ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু যে বক্তব্য পড়েছেন সে বক্তব্য শিক্ষক কি ছিলেন? আল্লাহ বলা। তার বরকতে ফাউন্ডেশন ভিত পেয়ে গেছে। আল্লাহ সালেহীন সালেহীনকে আল্লাহ এভাবে সাহায্য করে। এটা ছাত্র অলি আল্লাহ, বড় মহল অলি আল্লাহ। সংক্ষেপ করলে ভালো, সংক্ষেপ করলে ভালো হয়। বুঝলাম তো সে আমার কথা বুঝে আসছি ভাই। আমাদের এই ইসলামের এই ধর্মের মূল মুআল্লিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওনার উসওয়ায় তো আমাদের উসওয়া হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার উসওয়া কিভাবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে বেশি জিকির করে, যে বেশি আখিরাতের প্রত্যাশী হয়, যে আল্লাহ পাককে বেশি চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ চায়, আল্লাহ আপনাকে চায়, আমি আল্লাহ আল্লাহ হতে চাই। যার মধ্যে এই পিপাসা রাখছে, এই লোকটাই রাসূলের উসওয়া হয়ে গেছে। রাসূলের উসওয়া হাসানা তো সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলের 6টা মৌলিক উসওয়া হাসানা দেওয়া আছে। কিয়ামুল লাইল, তেলাওয়াত, জিকির, তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর, হাজরে জামিল। সবর, জামিল, হাজরে জামিল, এই 6টা হলো বুনিয়াদি উসওয়া হাসানার একটা কি বলে, আল্লাহ তাআলা বলেছেন যে হাজি তাযকিরা। হাজি তাযকিরা মানে কি? নসিহতনামা, নসিহতনামা, ফান্দনামা। হাজি ফামান শাহ এর সূরার মধ্যে তো আছে। হাজি তাযকিরাতুন ফামান শাহ আত্তাখাযা ইলা রাব্বি সাবিলা। ফামান শাহ আত্তাখাযা ইলা রাব্বি। তোমরা এই উসওয়া হাসানার মাধ্যমে 6টা কাজের মাধ্যমে তুমি আল্লাহর পথ ধরো, তুমি আল্লাহ হয়ে যাবে। যার ইচ্ছে ধরো, ফরজ করে দিয়ে আসছে না, কিন্তু নফল থাকবে। তবে বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। যার ইচ্ছে সে করবা না, গাফেলেই থাকবা, জাহেলেই থাকবা, কাজেরই থাকবা, আচ্ছা ধরবা, আশেপাশে থাকবা, সলিন হবে, আল্লাহ আল্লাহ হবে, তোমাদের ফায়দা হবে। তবে বিষয়গুলি সবই শুধু কিয়ামুল লাইল ছাড়া সবই তো ফরজ। তেলাওয়াত ফরজ না? শরীরকে তেলাওয়াত করা, জিকির ফরজ না? আল্লাহ জিকির অনুযায়ী ফরজ না? আল্লাহু আকবার, নামাজ, জিকির, এটা ফরজ না? তেলাওয়াত ফরজ না? তাবাত্তুল কি? আল্লাহর মহব্বত ফরজ, তাওয়াক্কুল ফরজ, সবর ফরজ। এই সব ফরজের একটা সুন্নাত কিয়ামুল লাইল। এই দিয়ে একটা সিলেবাস বানায়, এটা উসওয়া হাসানা। এটি মানুষকে আল্লাহ ওয়ালা বানায় দেয়, সালেহ বানায় দেয়। তবে এই জিনিসগুলো একা একা হয় না, যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছে কুনু মা সাদিকিন, কোনো আল্লাহওয়ালার সাথে আন্তরিক হয়ে যাও, একদম মাখামাখি হয়ে যাও। কোনো আল্লাহওয়ালাকে তুমি কি বানাও? নিজের জীবনের বন্ধু বানাও, রফিক বানাও। হাসুনা উলাইকা রফিকা। তাইতে হযরত বলতেছেন মেরি জিंदगी का हासिल मेरे जीस्त का सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। আশিকিনদেরকে নিয়ে থাকো, দেখো আশিকিন বানাই ফেলো, আশিকিনদের মধ্যে থাকো। দুটো কথা হযরত বলছেন, একটা হলো এলেম, আর একটা হলো যে মহাব্বত। আমলের এলেম, আমলের মহাব্বত, আমলের সুন্নতের এলেম আর সুন্নতের মহাব্বত, দুটো জিনিস। কিতাবের মাধ্যমে
এলেম আসে, আমলের এলেম, সুন্নতের এলেম। আর সোহবতের মাধ্যমে মহব্বত আসে। কিতাবের মাধ্যমে কি আসে? এলেম আসে, এলমের সুন্নত আসে। আর সোহবতের মাধ্যমে কি আসে? হব্ব সুন্নত আসে। তো এলমের সুন্নতে হব্ব সুন্নত যখন সমন্বয় হয়, জীবনে আমল ছড়বে না। জীবনেও খালি এলমে সুন্নতের দ্বারা কাজ হবে, দাওয়া পড়ে ফেলছে, কোনো আমল নেই। কারণ কি আসছে, কি আসেনি? মহব্বত আসেনি, এই জন্য আমল করে না। ইমাম সাহেব ইমামতি করে, বাড়ি গেলে জামা জামা পড়ে না। আছে না? দেখুন, পর্দা ফুটে দরকার না, শালির সাথে কথা বলে। কি হয়েছে? এলিম তো আছে, কি নেই? হব্বে সুন্নত নেই, হব্বে আমল নেই, সোহবত নেই। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম বানাচ্ছেন, যে এলেম দেন, আর বলেন কি? সোহবত দেন। অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আপনি সবর করেন, এদের সঙ্গে থাকেন। আপনি সোহবত না দিলে এরা মহব্বত পাবে কি? খালি বয়ান করে চলে গেলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান থেকে তারা পাইছে হলো এলেম, আর সোহবত তো পাইছে কি? মহব্বত। কিয়ামত পর্যন্ত ধারা চলবে, কিতাব পড়বা, এলেম পাবা, সোহবত থাকবা, মহব্বত পাবা। এজন্য তো মানুষ দেওবন্দারা পড়ছে, এরা দেওবন্দে কিতাব পড়ছে, থানা বিষয়ের কাছে কি সোহবত নেছে, এখান থেকে এলেম নেছে, কিন্তু মহব্বত নেছে, সমন্বয় হয়ে গেছে, জিন্দগি বনে গেছে। মনে ইতিদুল্লাহ সাল্লাম রহমতুল্লাহ বলেন যে আমি 5 বছরের দেওবন্দের ছুটিগুলি থানাবন কাটাইছি, বাড়ি আসেনি। রমজান, কোরবানি ছুটিগুলি আমি সাইকেল সোহবতে কাটাইছি, বাড়ি আসেনি। এরপরে ফারাকের 1 সাল লাগাইছি। এরপরে আল্লাহ আমাকে মুহাদ্দিস বানাইছে। জীবনে কোনো আমল ছড়ছে, তাহাজ্জুদ ছড়ছে, তেলাওয়াত ছড়ছে, কোনো সুন্নত দোয়া ছড়ছে, আযানের দোয়া ছড়ছে না? আচ্ছা বলেন তো, আমরা কি আযানের জবাব দিই? আযানের দোয়া পড়ি? কেন পড়ি না? এলেম নাই, পড়ি না কেন? মহব্বত নেই। মহব্বত থাকতো, আযান শুনলে আযান হচ্ছে কথা বলেন, আর জবাব দিই। এর অবস্থা কি পাওয়া যায়? ছাত্র পাওয়া যায়? কেন হচ্ছে না? কি আছে, কি নাই? এলেম আছে, মহব্বত নেই কেন? সোহবত। সব ছেলে কিন্তু আদালত দোয়া পারে না? এত আদালত দোয়া শোনাও তো। আল্লাহুম্মা আজকে ফজরের আযানের জবাব দিছো কে কে দেখি? দেখছো? তাকে দেখেন একটু। 3-4 দিন ধরে দেওয়া হলো, পারে সবাই, এলিম আছে কিন্তু আমল নাই। কারণটা কি? হ্যাঁ, এই আমলের মহব্বত নেই, ঠিক না? আর বুঝতে বাকি আছে, এই ছেলেগুলো বাড়ি দিয়ে গেলে আবার পড়ে মনে হয়, তাদের পড়বে। আপনার কি বিশ্বাস? এখানেই অবস্থা, বাড়ি গেলে কি করবে? লকডাউনের সময় তোমরা কি বাড়ি যেয়ে সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে? একদিনও জামাত ছড়ে নাই, নামাজ ছড়ে নাই আছে নাকি? ইমাম সাহেব মনে হয়, ইমাম সাহেব আবার ইমামতি ছিল না, মুসল্লি, তাহলে একদিনও জামাত ছড়ে নেই, নামাজ ছড়ে নেই, এরকম কেউ নেই, কেউ নেই। কারণ কি? বুঝতে বাকি আছে? কি আছে, কি নাই? এলেমের মহব্বতের সমন্বয় ঘটাতে হবে। সোহবতে মহব্বত আছে, আর পড়লে এলেম আছে। দেখেন, এলেম এবং মহব্বত একত্র হয়ে গেলে সালিহিন হয়ে গেলে, আর সালিহিন হয়ে গেলে আল্লাহ সাহায্য পায়, পৃথিবীর সমস্ত মানুষের দোয়া পায়। আমরা আত্মাহাত করে কি বলি? ওয়ালা ইবাদিল্লাহি না মুআল্লিমিন, মুদাররিসিন, হুফাজ, উলামা, মুফতি, মুবাল্লিগ বলা হয়, কি বলা হয়? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। হ্যাঁ,
যে ওস্তাদ সালেহীন সে দোয়া হবে। যখন কেউ আমাদের যে আল্লাহ সালেহীন পড়ে, যত কার দুনিয়াতে জীবিত তারা কিন্তু ভাগ পায়, ভ্যাট পায়, ভ্যাট ভ্যাট আছে না, ভ্যাট পাইছে কোথায় এরা? এখান থেকে ভ্যাট দেওয়া লাগবে। তুমি নামাজ পড়বা, ভ্যাট ভ্যাট কি আমার সালেহীনদের দোয়া দেওয়া লাগবে, ঠিক না? তো যে ওস্তাদ সালেহীন না, এ কি ভাগ পাবে? যে ছাত্র সালেহীন হয় সে ভাগ পাবে? তা আল্লাহ ভবিষ্যতে কি হবে ইনশাল্লাহ? সালেহীন কাকে বলে? সমন্বয় ঘটায়। সাদ আলিফ লাম হায়া সালেহীন, 5টা কাজ করা লাগে। ইমানিয়াত, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাকাত, বালাগাত, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ঠিক করা লাগে, ঠিক না? আর হলো নফস মুতমাইন্না, কলবে সালিম, আকলে সালিম, তবিয়ত সালিম, আর আত্মশুদ্ধি করা লাগে। সবগুলো 5 আছে না নাকি? নফসে 1, কলব 2, আকল 3, তবিয়ত আর রূহ, এর সমাজটাকে ঠিক করা লাগে। যদি নফস মুতমাইন্না হয়ে যায় তো কলবে সালিম হয়ে যাবে, আকলে সালিম হয়ে যাবে, শরীয়ত তাবা হয়ে যাবে, আর আত্মশুদ্ধি হয়ে যাবে, সালিম হয়ে যাবে। এই জন্য পাল্টে তো সহবত লাগে, ঠিক না? যারা লোভী বলে যে আমি সাইকুল হাদিস, কিন্তু আমি পৃথিবীতে ঘুরি কেন? সালিম হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, নফস মুতমাইন্না বানাবো, কলবে সালিম, আকলে সালিম, তবিয়ত সালিম, আত্মশুদ্ধির জন্য আমি পৃথিবীতে ঘুরি। এক তো হলো অর্জন, বরাবর কি সংরক্ষণ, বরাবর উন্নয়ন, অর্জন করতে হয়। মাঝে মাঝে এটা কি জানি সংরক্ষণ শিখতে, বরাবর উন্নয়নের জন্য অনেক ব্যবস্থা করা আছে। সেই জন্য বলা হয় কি সবকিছু মিলে এই ইসলামের লাইনটা এমন এক লাইন ছড়ি নেই, কি নেই? আমদারিরা মি তারাশো মি ফারাস তার দামে আখের দামে ফারেক মাবাস। নফসের বিশ্বাস নেই, কখন উল্টে পাল্টে যাবে ঠিক নেই। এজন্য সারা জীবন মেহনত লেগে থাকতে হবে। প্রথম বেশি, পরে কম করতে হবে, লেগে থাকতে। হযরত বলেন যে कुछ भरोसा नहीं है नफ्स अम्मारा वाला जाहिर, ये फरिश्ता भी हो जाए फिर भी उसे बदगुमार है ना। नफ्स अम्मारा फरिश्ता नफ्स मुतमइन्ना হয়ে যায়, তুমি যদি আবার ফেলা রাখো আবার কে দেবে? আম্মারা। দেখেন কত ওলি আল্লাহ হয়ে যায়, খলিফা হয়ে যায়, পরে আবার বন্ধ হয়ে যায়, আছে না এরকম সমস্যা? 3 কাজ: অর্জন, সংরক্ষণ, উন্নয়ন। আরবি থেকে হুসুল, বাকা, ইরতিকা। হুসুল অর্জন, বাকা সংরক্ষণ, ইরতিকা উন্নয়ন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজের জীবন, ছাত্রদের জীবন গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করা, মেহনত করার তৌফিক দান করা। নিজের শক্তি, সামর্থ্য, অর্থ সব ব্যয় করবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর হলো সদিচ্ছা, সৎ সাহস, সৎ প্রতিজ্ঞা রাখবো। সদিচ্ছা বলেন, সদিচ্ছা, সৎ সাহস, সৎ প্রতিজ্ঞা, এর সমন্বয় হিম্মত হয়। এর নাম কি? হিম্মত কাকে বলে? সদিচ্ছা, সর্বদা সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা, আমি সৎ হব, সৎ হব, সৎ হব, সলিন হব। সৎ প্রতিজ্ঞা, সৎ সাহস, 3 সমন্বয় কি হয়? হিম্মত লাগে। যার হিম্মত নেই তা বলে কিমত নেই, হিম্মতই নেই তাহলে দামই নেই। দামিকে হিম্মত সাহস আছে। এই যুগে কে বলি আল্লাহ ভাবে হিম্মতই নেই, ঠিক হয়ে যাবে না, দুনিয়া খারাপ হয়ে গেছে। খারাপ তো কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ খারাপ, পরিবেশটা সে পরিবেশে অলি আল্লাহ হতে পারে, পরিবেশ হবে না ইনশাআল্লাহ। যদি খারাপ কমই হুজুরগুলো অলি আল্লাহ হয়ে যায়, দেখবেন যে অন্ধকার এমনি চলে যাবে। এখন অলি আল্লাহ হয়নি, হওয়ার লামসাম নিয়ত করেছে, তাই অবস্থা, ওরা ভয় পায়। হয়ে গেলে কি অবস্থা হবে? দূরে পালাবে, সব দিয়ে কাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি 1.25 লাখ লোক অলি আল্লাহ বানায় ফেলছেন, তখন বিনা নির্বাচনে, বিনা ইলেকশনে রাষ্ট্রীয় ক্ষমতা আছে। আল্লাহ নবী খলিফাতুল মুসলিমিন, কিন্তু
ইমামতির জায়গায় বসে। কিরে, পুরো সৌদি রাষ্ট্র কার হাতে ছিল? 4 খলিফা 30 বছর বিনা ইলেকশনে, কোনো ইলেকশন নেই, কোনো মার্কা নাই, কিছু হয়েছে? এরা সব মুসলমানগুলো সলিন হয়ে গেছে, মোত্তাক হয়ে গেছে, মুনিবিন হয়ে গেছে, মকবিতিন হয়ে গেছে। আল্লাহ পাকের হাতে ক্ষমতা রয়েছে, এত ক্ষমতা রয়েছে, এরা যেখানে যায় এরা জয়ী হয়। সামরিক শক্তি দেখাতে ছিল, কিন্তু সেদিন আবার কবে ফিরে আসবে? এই জন্য হযরত মাহদী আসতেছেন, ইসলাম আসতেছেন, আবার সেই পূর্বে সেদিন আবার ফিরে আসবে, তবে তারা পৃথিবী ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এর মাঝখানে আমরা কোন রকম দোলাতালি দিয়ে টিকে রাখতে পারলে নিব 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 নিব, পা পা হাঁটি হাঁটি ধরে রাখলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। ওই যে শিক্ষকরা কিরকম আচরণ করবে, ওইটা মাঝে মাঝে বোঝা করাতে হবে, দপ্তরে থাকতে হবে। এটা ছাত্ররা এটা সংগ্রহ করবা, তখন বলছে হুজুর হবা ইনশাল্লাহ। কিরকম হুজুর হবা? কিরকম হুজুর হবা? আল্লাহ আল্লাহ হুজুর হবে না, ফখরু হবা। কিন্তু তোমরা এখন তো সংগ্রহ করলে পাওয়া যাবে না, পারে কিন্তু দোয়া করে আল্লাহ আমাকে এরম মনে দেন, আমাকে এরম মনে দেন। রব্বি জালনি মিনাস সালিহিন, কি বলবা? রব্বি জালনি। আর যখন হুজুরা দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে কিছু সালিহিন দান করে। আর এরা দোয়া করবে কি? রব্বি জালনি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন বানাবে। সন্তানের দোয়া করবে কি দিয়ে? রব্বি হাবলি মিনাস সালিহিন। এরা রুহানি সন্তান না, এদের আল্লাহ আল্লাহ দোয়া করবে, কি দোয়া করবে? রব্বি হাবলি। ছাত্ররা কি দোয়া করবে? রব্বি জালনি মিনাস, আল্লাহ আমাকে সালিহিন বানাবে। আল্লাহ আল্লাহ দোয়া করবে ইনশাআল্লাহ। আর দৈনিক জেহেন কম, দৈনিক 21 বার পড়বা রব্বি সালিহ হদি, আর 150 বার পড়বা ইয়া আলিমু, আর ইয়া নাসরি আলিজা মগনির সময় 11 বার পড়বা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কমপক্ষে 11 বার পড়বা। আর 3 বার দরুদ পড়বা, দরুদ বই আছে না, দরুদ পড়া একবার পড়বা। সাথে লেখা পড়া দোয়া করবা, দেখবা অল্প দোয়া কবুল হয়ে যাবে। 21 দিন লাগবে, 42 দিন লাগবে, 120 দিন লাগবে, দোয়া কবুল হয়ে যাবে। তো যা পড়বা মুখস্থ হয়ে যাবে। এত মুখস্থ হবে, হুজুর অবাক হয়ে যাবে, কি ছেলেটা এরকম ছিল না। আগে 1 পৃষ্ঠা সবক দিলে, এখন তুমি 3 পৃষ্ঠা 6 পৃষ্ঠা সবক দিলে। আমলটা করতে পারবা? রব্বি সালি 21 বার, ইয়া আলিমা 150 বার, ইয়া নাসর ইয়া আলিজা মগনি সমাজ 11 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কমপক্ষে 11 বার, নাহলে 111 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি 11 বার পড়ো প্রত্যেক নামাজে। আর সাইদুল ইসলাম পড়ো একবার, আর দরুদ এক কত পড়ো, আল্লাহ নিরলুর নাম পড়ো, দোয়া করো, দেখবো আল্লাহ তাআলা জেহেন করে দেবেন, সিনা করে দেবেন, মুখস্থ হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কোরআন সহজ হয়ে যাবে। এমন হবে যে দেখে তুই তুমি করে দেবে না, সহজ হয়ে যাবে। আর জীবনে তুমি অভাব দেখবে না, অসুখ দেখবে না। অর্থাৎ তোমাদের শুধু সফলতা, বিজয় বিজয়, নসরত নসরত হবে। যেখানে যাবে তোমরা জয়ী হবা। তুমি যেখানে বলবা সেখানে মাসুদ হয়ে যাবে। গাছতলা পড়লে দেখো দেখো পাঁচতলা হয়ে যাবে। আল্লাহ হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি 21 বার, ইয়া আলিম 150 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার, ইয়া নাসির ইয়া আলিজা মগনি সমাজ 11 বার করে, দরুদ শরীফ 1 খতম। এই দরুদ শরীফ আল্লাহর রসুলের মহব্বত বৃদ্ধিতে আমল তো আলাদা। সোমবার রোজা রাখা, রাখে এখানে সোমবার রোজা? গতকাল রাখছে কে? গতকাল রোজা রাখছে কে? 1 2 3 4, মাশাআল্লাহ, আরো বেশি সংখ্যা রাখতে হবে। রোজা রাখবে আর মুসলিম দোয়াগুলো আমল করবে। 24 ঘন্টা কোনো দোয়া চলবে না, আদানের দোয়া সহ ইকামত জবাব দিবে। আর সিরাতে খাতমুল আলমে পড়বে। এতে আর আমল করলে ইনশাআল্লাহ রসুলের মহব্বত বেড়ে যাবে, আমলও মহব্বত বেড়ে যাবে। রব্বি ইশরাহ লি 21 বার, ইয়া আলিম 150 বার, ইয়া নাসির ইয়া আজিজা মুগনি সমাজ 4টা হলো 11 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার। তারপরে দরুদ শরীফ 1 খতম, আল্লাহ নিরব্বিল 1 খতম, সাইদুল ইস্তেগফার 1 বার, আর দোয়া করবে রব্বি জালনি মিনাস সালিহিন, রব্বি জালনি মিনাস সালিহিন। আল্লাহ আমার জেহেন দিয়ে দেন,
হ্যাঁ ইয়া আলিমু, আল্লাহ নিরূপ, আল্লাহর একটা নাম আছে আলিম। এক কথা আল্লাহ নিরূপ আসমান হোসেন এক কথা 24 ঘন্টা আমলগুলো করলেই হলো। ঠিক আছে ইনশাল্লাহ। আর হুজুরা খেয়াল করবো যারা কোনো সুন্নত ছাড়ে কিনা, প্রত্যেক ছাত্র কমপক্ষে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত হলে পড়তে হবে, শেষ রাতে 9 রাকাত হলে পড়তে হবে। কোনো ছাত্র তাহাজ্জুদ ছাড়া থাকবে না। কমে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম আমল করতে হবে। ওই রাত্রে শর্ত না, এই রাত্রে পড়লে হবে। এই রাত্রে সহজ, তাহলে বাড়ি দিয়ে পড়বে। ওই রাত্রে তো বাড়ি দিয়ে পড়বে না, সম্ভব না, বাড়ি পরিবেশই নেই। আপনারা এসব করে অভ্যাস করে দেন, বাড়িগুলো কি 2 রাকাত পড়বে। তাহলে বাড়িতে তাহাজ্জুদ গুজার, এখানে তাহাজ্জুদ গুজার, সারাদিন তো এমনি হয়ে যাবে। কথা বোঝেন নেই? প্রত্যেক ছাত্র আদালত জবাব দিচ্ছে কিনা হুজুররা নিগরানি করে। বাথরুম যাওয়ার সময় দোয়া পড়ে কিনা নিগরানি করতে হবে। ছুটি দেবেন 1 নম্বরে কি আগে দোয়া পড়, এখান থেকে দোয়া পড়। দোয়াকে বাথরুম পড়া লাগে না, এখান থেকে পড়লে হবে, আগের থেকে পড়ো। আর যখন আসবে এই বাইরে দোয়া পড়েছিস, বাথরুম বাইরে দোয়াটা কি গোফরানাকা আলহামদুলিল্লাহ, ছেলে পড়ছে কিনা খোঁজ নেবে। যে ছুটি দিয়েছে তার দায়িত্ব কি শেষ পর্যন্ত সব কিছু খোঁজ নেওয়া। তুই দোয়া সব দোয়া পড়ছিস, বেশি দোয়া পড়েছিস, বাস। এরা বেলা উঠলে দোয়া পড়বে। বেলা উঠতে জানো বলো আলহামদুলিল্লাহ আকরানা ইয়াওমান হাযা ওয়া মিলাক না বেজুনুবে না। প্রত্যেক দিন বেলা উঠলে দোয়াটা পড়বে। বেলা উঠবার দোয়া জানো কি দোয়া? আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইকবালু নাহারিকা ওয়া আসাউ দুআতিকা। দর্শক আছেন দোয়াগুলো, এসব আছে কিন্তু মানে দর্শক যে মসুদ দোয়াগুলো আছে এগুলো 24 ঘন্টা আমল করলে হবে। আপনার দায়িত্ব খেলা দেখবেন অদূর ভবিষ্যতে ছেলেগুলি তবিয়ত ফেলে দেবে, রহমত বরকত দেখতে পাবে। এটা ওস্তাদের জিম্মাদারি কিন্তু পারবেন না ইনশাল্লাহ। মোহতারাম সাহেব কি এত কাজ পারে? এই যে মন্ত্রী পরিষদ কেন হয়? কাজ কাম ভাগ করার জন্য। প্রধানমন্ত্রী এত কাজ পারে? আপনার তো মন্ত্রী পরিষদ হুজুর, শুধু তো প্রধানমন্ত্রী। হুজুর আপনাকে বুঝে নেবে, আপনার ছাত্রকে বুঝে নেবে। ঠিক আছে ইনশাল্লাহ, আসান হয়ে যাবে। তখন দেখেন মালসার জন্য, তারাক্কির জন্য কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক আজিবাজি খবর পাঠাবে, অদ্ভুত খবর পাঠাবে, সাহায্য একদম ঢেলে পড়বে, বৃষ্টির মতো রহমত বর্ষণ হবে। জানে দেখেন সাইকেলে যদি লিক হয়, হাওয়া থাকে, কি করতে হয়? একটা লিক থাকলে মান থেকে কাজে ফেলবে যে লীলা কবুল করুন। কোন উস্তাদ, কোন ছাত্র যদি কোন জায়গায় গাফলা করে, এখানে কিন্তু রহমত বন্ধ হয়ে যাবে। বড় ভয়ের ব্যাপার। একজন শিক্ষক, একজন ছাত্র কোনো গুনাহ করতে পারবে না, কোনো সুন্নাত ছাড়বে না, কোনো মুস্তাহাব ছাড়বে না। যেদিন এটা পুরো হয়ে যাবে, সেই হুজুর আশা পুরো হয়ে যাবে। কালকে যখন বুক ভরা আশা নিয়ে বলতেছে, সব বুঝতেছে হুজুর ফিরে কত ব্যথা, এই ব্যথাগুলি দূর করার জন্য আপনাদের সবাই সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। 100 সুন্নাতওয়ালা হয়ে যান, মাসুদওয়ালা হয়ে যান, আমল হয়ে যান, তাকওয়ালা হয়ে যান, সালেহ হয়ে যান। দেখবেন যে মনে দেখতে হবে আল্লাহ কি সাহায্য আসতেছে, আসমান ভেঙে সাহায্য করবে। ওই যে হাদিসে একটা ঘটনা আছে না, অমুকের খেতে পানি দাও, হ্যাঁ গুনাহগার না একটা সালেহী। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা দেখবেন আসমানতে বলবে অমুকের মাথায় সাহায্য দাও। আজিবাজি আজগুবি খবর আসে, লোক দেখবে দিয়ে দেবে, জমি হবে, অট্টালিকা হবে, বিশাল কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাহমুদ শফিয়ত দেখছে যে আল্লাহ সাহায্য কারে বলে। প্রযুক্তি ক্ষেত্রে খবর আসছে, হ্যাঁ একটা অট্টালিকা হয়ে গেল। দারুল দেওবন্দ যারা করছেন ওনারা জানান যে আল্লাহ সাহায্য করবে। দারুল দেওবন্দের মোহতারাম সাহেব দৈনিক 1 লক্ষ বার আল্লাহ দিকে করতেন, 1 লক্ষ বার। আপনার পারবেন না? 24,000 দিতে পারবেন না? 24,000 পারবেন? যাহা এই করেন, সবাইকে নিয়ে করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা হাসবি আল্লাহ
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش سوا तेरे कोई सहारा नहीं है سوا तेरे कोई हमारा नहीं है سوا तेरे कोई सहारा नहीं है سوا तेरे कोई हमारा नहीं है हस्बुनल्लाह 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 व निअमल वकील हस्बी अल्लाह हस्बी अल्लाह हस्बी अल्लाह ला इलाहा इल्ला हु अलैहि तवक्कलतु व हुवा रब्बुल अर्शिल अज़ीम। मौला करीम আমাদের মাফ করে দেন, আমাদের ত্রুটি বিচ্ছুতি মাফ করে দেন, গাফলাতের গুনাহ মাফ করে দেন। এত বলতে আল্লাহ সুন্নত তরক করা হয়েছে, আযানের দোয়া পড়া হয়েছে, তাহাজ্জুদ পড়া হয়নি, সুন্নত মুসলিম আমল করা হয়নি, মাফ করে দেন আল্লাহ। ওস্তাদদেরকে মাফ করে দেন, ত্রুটি বিচ্ছুতি মাফ করে দেন, অনেক কমতি ঘাটতি হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন, এগুলো পূর্ণ করার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনি সালেহিনদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাস সালিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাস সালিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন মুখলিসিন মুনিবিন মুখবিতিন। আল্লাহ সবাইকে আপনার নেককার বন্ধু বানায় দেন, ওলি আল্লাহ বানায় দেন আল্লাহ। প্রত্যেক ছাত্রকে আপনি কবুল করেন আল্লাহ, এদেরকে বড় বড় ওলি আল্লাহ বানায় দিয়ে, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানায় দিয়ে, দেশ বিখ্যাত বানায় দিয়ে, এদের আব্বা আম্মাকে কবুল করে, এদের পরিবারকে কবুল করে আল্লাহ। সকল উস্তাদকে ওলি আল্লাহ বানায় দেন, সালেহিন বানায় দেন, মুত্তাকি বানায় দেন, বড় বড় ওলি আল্লাহ বানায় দেন আল্লাহ। উস্তাদের সন্তানদেরকে আপনি কবুল করেন, পরিবারকে কবুল করেন আল্লাহ। এদের জাগতিক সমস্ত হাজাত পুরা করে দেন, বারাকাত দিয়ে দেন, এদেরকে আশেক দিল বানায় দেন আল্লাহ, আশেক দিল বানায় দেন, নষ্ট মুতমাইন্না দিয়ে দেন, কলবে সলিম দিয়ে দেন, নিসবত ইসলাহি দিয়ে দেন, তাআল্লুক মাল্লাহ কবি থেকে আকওয়া দিয়ে দেন ইয়া আল্লাহ। হে করিম মালিক ইয়া আল্লাহ, মুশাহাদার কাইফিয়ত দিয়ে দেন, হুজুরে কলব দিয়ে দেন ইয়া আল্লাহ। আবদিয়ত খাসা দিয়ে দেন, মাইয়াতে খাসা দিয়ে দেন ইয়া আল্লাহ। যৌকিয়া হালিয়া দিয়ে দেন ইয়া আল্লাহ। বিসারের কাইফিয়ত দিয়ে দেন, কর্ব রজা দিয়ে দেন, কর্ব রজা দিয়ে দেন। রাজি হয়ে যান মালিক, রাজি হয়ে যান আল্লাহ। আপনি রাজি হয়ে যান, আপনি রাজি না হলে আমাদের সর্বনাশ হয়ে যাবে আল্লাহ। আপনি রাজি হলে আমাদের সবকিছু হয়ে যাবে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। या अल्लाह या अल्लाह या अल्लाह या करी या करी या करी। আমরা আপনাকে চাই, আপনার কাছে আপনাকে চাই। اللهم إني أسألك حبك حب من يحبك حب عمل يقربني إلى حبك। اللهم اجعل حبك أحب إلينا من أنفسنا وأرنا من الماء البارد। हाँ प्यासा चाहे जैसे आग सरक को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको, तुझसे कोई कुछ मांगता है इलाही, मैं तुझसे तलबगार तेरा। या अल्लाह या अल्लाह, काउके मालूम करे अल्लाह, काउके मालूम करे अल्लाह, काउके मानते अल्लाह अल्लाह। ये बंद का नाम तो कबूल करे अल्लाह अल्लाह। मोहतरम साहब चिंता हल्का करे दे अल्लाह, तक आपको साহায্য দিয়ে ডুবাই দে আল্লাহ। সকল উস্তাদ ছাত্রকে প্রত্যেকে আল্লাহ ওনার পরিবারকে আল্লাহ সন্তানদেরকে আল্লাহ আল্লাহ। আপনার মোহাম্মত ভরপুর দিয়ে দে আল্লাহ। দাইমি জিকির দিয়ে দে, দাইমি জিকির দিয়ে দে, তাকওয়া দাইমি বানায় দে আল্লাহ। कैफियत এহসানে দিয়ে দে, कैफियत এহসানে দিয়ে দে আল্লাহ। ফলাফলগুলোকে আপনি কবুল করে রব্বানা সিরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সারা দুনিয়ায় আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করে, ইসলামকে আপনি রক্ষা করে আল্লাহ। মুসলমানদেরকে সাহায্য করে, মজলুমদেরকে সাহায্য করে
আল্লাহ জালেমদের শক্তি দুর্বল করে দেন। আল্লাহ আমাদের দেশকে তৌহিদের দেশ বানায় দেন। আল্লাহ মূর্তি এবং ভাস্কর্য খতম করে দেন। আল্লাহ সমস্যা দূর করে দেন, বদদিনী দূর করে দেন, দুর্নীতি খতম করে দেন, জুলুম খতম করে দেন। আল্লাহ সকলের মধ্যে আপনার ভয় দিয়ে দেন, কবরের ভয় দিয়ে দেন, মৃত্যুর ভয় দিয়ে দেন, জাহান্নামের ভয় দিয়ে দেন। আল্লাহ সকলকে আপনি ভালো বানায় দেন, সরকারকে ভালো বানায় দেন, জনগণকে ভালো বানায় দেন, সমস্ত চাকরিজীবীদেরকে ভালো বানায় দেন, ব্যবসায়ীদেরকে ভালো বানায় দেন। আল্লাহ রাজনীতিবিদদেরকে ভালো বানায় দেন, সবাইকে আল্লাহ আল্লাহর ফিকির দিয়ে দেন। তাবলীগের মধ্যে আল্লাহ ফিতনা দূর করে দেন, ওদের নিয়ে সহি করে দেন, ওদেরকে সালেহীনদের বানায় দেন, সালেহীনের ফিকির দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। যারা দূরত্বে সংগ্রহ করেনি ওটা সংগ্রহ করতে পারবে। 2 ঘন্টা অনেক মাসুম দোয়া আছে, আমল আছে। আর বিশেষ করে 2টা কাগজ ছাত্র জামানের প্রায় গুরুত্ব, এটা সময় আগে উঠে গেছে। এখনো বুঝে